এ বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, আধা ঘন্টা বিরতির পর 12টা থেকে আবারও যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আপিল, সেই আপিলের শুনানি শুরু হয়েছে এবং বেগম জিয়ার আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করছেন। তারা যেটি বলার চেষ্টা করছেন যে বেআইনিভাবে 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেওয়া হয়, যদিও তার সম্পর্কিত যে অভিযোগ সেটি কোনোভাবেই প্রমাণিত হয়নি। এরপরও বিচারক তাকে 5 বছরের সাজা দেন এবং এরপরে নজিরবিহীনভাবে দুদকের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আরও 5 বছর সাজা বাড়িয়েছিল, যেটি অবৈধ হয়েছে। এবং এ ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে এবং বিচার বিভাগের ইতিহাসে দেখা যায় না যে বিচারিক আদালত কোনো রায় দিয়েছেন এবং উচ্চ আদালতে এসে কারো সাজা বেড়েছে। এই ধরনের নজিরও কিন্তু আমাদের উপমহাদেশে নেই। সেই যুক্তিগুলোই উপস্থাপন করা হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার খালাস তারা চেয়েছেন। একই সঙ্গে এই মামলার যে পুরো প্রক্রিয়া সেটি যে অবৈধ ছিল সেটি বলার চেষ্টা করছেন। একটি প্রশ্ন আসতে পারে অনেকের মনে যে বেগম খালেদা জিয়ার সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি, এরপরেও কেন বেগম খালেদা জিয়া আইনি লড়াই চালাচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার আইনজীবীদেরকে বারবার বিএনপি নেত্রী যেটি বলেছেন যে তিনি রাষ্ট্রপতির যে ক্ষমা ভিক্ষা এটি চাননি এবং তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোনো দুর্নীতি করেননি, সে কারণে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি মুক্তি পেতে চান। সেই কারণেই মূলত আইনি লড়াইটি বেগম খালেদা জিয়ার আইনজীবীরা চালিয়ে আসছেন। এবং 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে হাইকোর্টে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সাজা বাতিল হয়ে যায় বা বেগম খালেদা জিয়া খালাস পান। এরপর মূল যে মামলা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং প্রথমে লিফট টু আপিলটি শুনানির জন্য মঞ্জুর করেন দেশের সর্বোচ্চ আদালত। এরপরে মূল যে আপিল অর্থাৎ নিয়মিত আপিল, সেই আপিলের শুনানি শুরু হয় এবং গতকালকে শুনানি হয়েছে। আজকে শুনানি শেষ হওয়ার কথা রয়েছে, হয়তো শুনানি শেষ হলে রায় দিবেন দেশের সর্বোচ্চ আদালত। এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। আফজাল হোসেন, সুপ্রিম কোর্ট থেকে।